ঘুমে তো একদম চোখ ঢুলুঢুলু, জাস্ট 3-4 গাল ভাত খেয়েছে, তারপরেই কিন্তু একদম ঘুম দিয়ে দিয়েছে 2-3 ঘন্টার জন্য। তো সারা দিন উদয়পুরের নাচানাচি, সমুদ্রে স্নান এই সমস্ত করার পর ওর তো ভীষণ খিদে পেয়ে গেছে। খাবার অর্ডার করার মতন টাইম ওর কাছে ছিল না, মানে ওর এত খিদে পেয়ে গেছে। তো ওর জন্য ফটাফট করে একটা নর্মাল যে ভেজ থালি হয় সেই থালি অর্ডার করেছিলাম, যেটার মধ্যে ছিল ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ছিল হচ্ছে আলু পটলের তরকারি, আলু পোস্ত, ডাল আর চাটনি, পাঁপড়, একটা রসগোল্লা, একটা পাঁপড়। তো এই ছিল কিন্তু খাবার। আর মা একটা খাবার থালি অর্ডার করেছিল, রয়্যাল থালি, ওটার মধ্যে পনির ভাজা অনেক রকম জিনিস ছিল। তবে মেয়ে তো বেশি কিছু খাবে না, জাস্ট ওই ভাত, ডাল, আলু পোস্ত, একটু চাটনি, ব্যাস এতেই ওর যথেষ্ট। তো কোনো রকম পেটের কোনা এক কোনা ভরতে না ভরতেই ও কিন্তু একদম ঘুমিয়ে পড়ছে। আর ভেতরে যেহেতু এসি চলছিল, তো ঘুমটা তো সুন্দর মতন হয়েছে। তো ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিই, সাইডে শুয়ে, তারপরে আমি নিরিবিলি বসে খাবো। আর এরকমভাবে না যখন ও ঘুমিয়ে পড়ে আমার দেখতে এত কিউট লাগে, আমার এত হাসি পায় কি বলবো। কারণ ঘুম পড়ানোর জন্য আমাকে যুদ্ধ করতে হয়, আর সেই ঘুম যখন ও নিজে থেকে ঘুমিয়ে পড়ে সেটা আমার কাছে ভীষণ কিউট লাগে। আর এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু খুব বিরল, যার জন্য আমার খুব ভাল লাগে দেখতে।